আসসালামু আলাইকুম। শুভেচ্ছা জানাচ্ছি বাংলাভিউ সংবাদে। সাথে আছি আমি আন্নামা চৌধুরী। প্রথমেই সংবাদ শিরোনাম। সিলেট সিটি কর্পোরেশনের মেয়র ও প্রধান প্রকৌশলী করোনা আক্রান্ত হওয়ায় উন্নয়ন কাজে স্থবিরতা, চলছে জরুরি প্রকল্পের কাজ। গেল এক সপ্তাহে দেশে করোনার নমুনা পরীক্ষা শনাক্ত, সুস্থতার হার ও মৃত্যুতে স্বস্তি। 5.5 মাসে সিলেট বিভাগে করোনা আক্রান্ত শনাক্ত 12,279 জন, সুস্থ হয়ে উঠেছেন 9,858 জন, আর মৃত্যু 211 জনের। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। করোনা পরিস্থিতি কিছুটা উন্নতি হওয়ায় ফের শুরু হয়েছে সিলেট নগরীর উন্নয়ন কাজ, কিন্তু কাজ শুরু হতে না হতেই আবারও স্থবির হয়ে পড়েছে। সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী ও প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান করোনা আক্রান্ত হয়ে পড়ায় উন্নয়ন কাজে এ স্থবিরতা নেমে আসে বলে জানিয়েছেন নগর ভবনের বিভিন্ন শাখার কর্মকর্তারা। এমতো অবস্থায় বড় প্রকল্পগুলোর পরিবর্তে জরুরি উন্নয়ন কাজকেই বেশি গুরুত্ব দিয়ে চলছে নগর ভবনের কার্যক্রম। সিটি কর্পোরেশন সূত্র জানায়, করোনা ভাইরাস পরিস্থিতির আগে সিলেট নগরীর রাস্তাঘাট সম্প্রসারণ, সংস্কার, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, খাল ও ছড়া সংস্কার, বাস টার্মিনাল ও ডাম্পিং ইয়ার্ড আধুনিকায়ন, দিঘি সংস্কার ও খনন এবং নগরীর সৌন্দর্য বর্ধন সহ প্রায় 250 কোটি টাকার উন্নয়ন কাজ চলমান ছিল। করোনা পরিস্থিতিতে গত মার্চ থেকে বন্ধ হয়ে যায় সব ধরনের উন্নয়ন কাজ। চালু রাখা হয় শুধুমাত্র জরুরি নাগরিক সেবা কার্যক্রম। করোনা পরিস্থিতি উন্নতি হওয়ায় গত আগস্ট মাসের মাঝামাঝি থেকে ফের শুরু হতে থাকে উন্নয়ন কর্মকাণ্ড, সচল হতে থাকে উন্নয়ন প্রকল্পগুলো। বিশেষ করে জোর দেওয়া হয় রাস্তাঘাট সম্প্রসারণ ও সংস্কার, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন ও ছড়া খাল সংস্কারের অসমাপ্ত কাজ শেষ করতে মেয়র আরিফুল হক চৌধুরী, প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান ও নির্বাহী প্রকৌশলী আলী আকবর মিলে এসব উন্নয়ন কাজ তদারকি করতেন। কিন্তু গত 10 সেপ্টেম্বর সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী ও প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান করোনা আক্রান্ত হয়ে পড়লে স্থবিরতা নেমে আসে এসব উন্নয়ন কাজে। এর আগে সপরিবারে করোনা আক্রান্ত হওয়া নির্বাহী প্রকৌশলী আলী আকবর সুস্থ হয়ে কর্মস্থলে ফিরলেও তার একার পক্ষে কাজ তদারকি করার কষ্টসাধ্য হয়ে দাঁড়ায়। এদিকে মেয়র ও প্রধান প্রকৌশলী অসুস্থ হয়ে পড়ায় নগর ভবনের দাপ্তরিক কাজেও স্থবিরতা নেমে আসে বলে জানিয়েছেন বিভিন্ন দপ্তরের দায়িত্বশীল কর্মকর্তারা। নগর ভবন সূত্রে জানা যায়, মেয়র ও প্রধান প্রকৌশলী করোনা আক্রান্ত হয়ে পড়ায় বড় প্রকল্পগুলোর কাজ আপাতত স্থগিত রেখে অধিক জরুরি কাজ করার মনোযোগ দেওয়া হয়েছে। প্রকল্পগুলোর কাজ যাতে বন্ধ হয়ে দুর্ভোগ সৃষ্টি না হয়, সেজন্য রাস্তা ও ছড়া খাল সংস্কার এবং ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নের কাজকে বেশি অগ্রাধিকার দেওয়া হচ্ছে। মেয়র ও প্রধান প্রকৌশলী সুস্থ হয়ে ফিরলেই বাকি কাজগুলো দ্রুত গতিতে শেষ করার উদ্যোগ নেওয়ার পরিকল্পনা রেখেছেন সংশ্লিষ্ট বিভাগের প্রকৌশলী ও কর্মকর্তারা। সিটি কর্পোরেশনের ঠিকাদার আনোয়ার হোসেন জানান, মেয়র ও প্রধান প্রকৌশলী অসুস্থ থাকায় তিনি তার দুটি প্রকল্পের কাজ বুঝে নিতে পারছেন না। এখন প্রকল্প দুটির কাজের জন্য তাকে মেয়র ও প্রধান প্রকৌশলী সুস্থ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে। এ প্রসঙ্গে সিলেট সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী আলী আকবর জানান, মেয়র ও প্রধান প্রকৌশলী অনুপস্থিতিতে উন্নয়ন কাজকে কিছুটা ব্যাহত করা স্বাভাবিক। তবে তারা বাসায় আইসোলেশনে থাকায় সবসময় ফোনে তাদের পরামর্শ নেওয়া হচ্ছে। এই অবস্থায় জোর দেওয়া হচ্ছে জরুরি উন্নয়ন কাজে, বিশেষ করে যেসব রাস্তা সম্প্রসারণ ও সংস্কারের কাজ অসমাপ্ত রয়েছে সেগুলো দ্রুত সম্পন্নের ব্যাপারে জোর দেওয়া হচ্ছে। জলাবদ্ধতা নিরসনে ড্রেনেজ ব্যবস্থার সংস্কার কাজ, ধূপাদিঘির উন্নয়ন কাজ সহ বেশ কিছু উন্নয়ন প্রকল্পের কার্যক্রম স্বাভাবিক রাখার চেষ্টা চলছে। আইসোলেশনে থাকা প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান ফোনে জানান, তিনি করোনা আক্রান্ত হলেও ফোনে নিয়মিত অফিসের সাথে যোগাযোগ রাখছেন। উন্নয়নের কাজগুলো স্বাভাবিক গতিতে চলতে পারে সে ব্যাপারে তিনি অধীনস্থদের নিয়মিত নির্দেশনা দিচ্ছেন। সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা বিধায়ক রায়চৌধুরী জানান, মেয়র ও প্রধান প্রকৌশলী করোনা আক্রান্ত হলেও দাপ্তরিক কাজে ফাইলিং পদ্ধতি চলছে। ফোনে যোগাযোগের মাধ্যমে তাদের নির্দেশনা ও পরামর্শ নিয়ে সংশ্লিষ্টরা উন্নয়ন কাজ চালিয়ে যাচ্ছেন। দেশে গেল এক সপ্তাহে করোনার নমুনা পরীক্ষার শনাক্ত, সুস্থতার হার ও মৃত্যু সব নির্দেশক সূচকই কমেছে। এক সপ্তাহে করোনা ভাইরাস আক্রান্ত সন্দেহে 94,198টি নমুনা পরীক্ষা করা হয়।
নমুনা পরীক্ষায় 11,328 জন রোগী শনাক্ত হন, 16,115 জন সুস্থ হন এবং 211 জনের মৃত্যু হয়। করোনা সংক্রমণের 38তম সপ্তাহের তুলনায় পূর্ববর্তী 37তম সপ্তাহের নমুনা পরীক্ষা হয় 97,523টি, আর নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ শনাক্ত হন 12,479 জন, আর এই এক সপ্তাহে সুস্থ হন 20,419 জন, মারা যান 255 জন। তুলনামূলক বিশ্লেষণে দেখা যায় নমুনা পরীক্ষা শনাক্ত, সুস্থতা ও মৃতের হার হ্রাস পেয়েছে যথাক্রমে 3.41%, 9.22%, 21.08% এবং 17.25%। রোববার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনা ভাইরাস বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এদিকে গত 24 ঘন্টায় সারা দেশে করোনা আক্রান্ত হয়ে আরও 26 জন মারা গেছেন। এদের মধ্যে পুরুষ 17 ও নারী 9 জন। হাসপাতালে 24 ও বাড়িতে 2 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 4,939 জনে। করোনা ভাইরাস শনাক্তে গত 24 ঘন্টায় 94টি পরীক্ষাগারে 10,787টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা হয়েছে 11,591টি। একই সময় করোনা ভাইরাস আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও 1,544 জন। ফলে দেশে শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো 3,48,916 জনে। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে 18,21,270টি। বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে গত 24 ঘন্টায় করোনায় মৃত 26 জনের মধ্যে 20 ঊর্ধ্ব 1 জন, 40 ঊর্ধ্ব 1 জন, 50 ঊর্ধ্ব 7 জন এবং 60 ঊর্ধ্ব 17 জন। বিভাগ অনুযায়ী গত 24 ঘন্টায় করোনায় মৃত 26 জনের মধ্যে ঢাকা বিভাগের 19 জন, চট্টগ্রামের 4 জন, রাজশাহীতে 1 জন, খুলনায় 1 জন ও রংপুরে 1 জন রয়েছেন। সিলেট বিভাগে প্রথম করোনা রোগী শনাক্ত হন গত এপ্রিল মাসের 5 তারিখ। তিনি ছিলেন সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডাক্তার মঈন উদ্দিন। পরবর্তীতে তিনি 15 এপ্রিল ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। সিলেট প্রথম করোনা রোগী শনাক্ত হওয়ার পর কেটে গেছে 5.5 মাস। এই সময়ে সিলেট বিভাগে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন 12,279 জন, আর করোনা জয় করে সুস্থ হয়েছেন 9,858 জন। করোনায় প্রাণহানি হয়েছে 211 জনের। বর্তমানে সিলেট বিভাগে করোনা আক্রান্ত হিসেবে চিকিৎসাধীন আছেন 2,210 জন। এদিকে সিলেট বিভাগে গেল 24 ঘন্টায় করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন মাত্র 16 জন। এর মধ্যে সিলেট জেলার 14 জন, সুনামগঞ্জের 1 ও হবিগঞ্জের 1 জন। বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্রে জানা যায়, রোববার সকাল 8টা পর্যন্ত সিলেট বিভাগে মোট করোনা রোগী শনাক্ত হয়েছেন 12,279 জন। এর মধ্যে সিলেট জেলার 6,614 জন, সুনামগঞ্জের 2,293 জন, হবিগঞ্জের 1,709 জন ও মৌলভীবাজার জেলার 1,663 জন। এদিকে সিলেট বিভাগে গত 24 ঘন্টায় করোনা মুক্ত হয়েছেন 79 জন, আর সব মিলিয়ে সুস্থ হওয়া রোগীর সংখ্যা দাঁড়ালো 9,858 জন। এর মধ্যে সিলেটের 5,114 জন, সুনামগঞ্জের 1,982 জন, হবিগঞ্জের 1,259 জন ও মৌলভীবাজারের 1,493 জন। অপরদিকে সিলেট বিভাগে গেল 24 ঘন্টায় কেউ মারা যাননি, ফলে মৃতের সংখ্যা 211ই আছে। এতক্ষণ শুনছিলেন বাংলাভিউ সংবাদ। রাত 11টায় প্রচারিত হবে সিলেটের আঞ্চলিক ভাষায় সংবাদ। দেখার আমন্ত্রণ রইল। সাথে থাকার জন্য ধন্যবাদ।